অবশ্যই 10 জন 20 জন পারফর্মার একসাথে পাওয়া এটা তো চারটিখানি কথা নেই। এই ধরনের ট্যালেন্ট হান্ট রেগুলার হওয়া উচিত, কারণ আমি নিশ্চিত আশাবাদী যে এদের থেকে 4-5 জন মনে হয় তারা ইন্ডাস্ট্রিতে ভালো অবদান রাখে। এই ফেস অফ টুমরো যেটা করছে ইন্ডাস্ট্রির একটা সম্পদ হয়ে উঠতে দিলাম। আয়োজকদের ব্যাপারে সব থেকে বেশি আমি যেটা অ্যাপ্রিসিয়েট করবো যে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাগুলোকে এই 10টি প্রোডাকশনের মাধ্যমে তুলে ধরা হবে। ফেস অফ টুমরো হচ্ছে একটা ট্যালেন্ট হান্ট শো, যেখান থেকে প্রায় অলমোস্ট 4,000-এরও উপরে বেশি পার্টিসিপেন্ট থেকে আমরা ফিল্টার করে 20 জন পারফর্মার নিব, 10 জন ছেলে 10 জন মেয়ে, যাদেরকে দিয়ে কিছুদিন পরেই 10টা সিনেমা তৈরি হবে। তো এটাই হচ্ছে ফেস অফ টুমরো। ভিন্নতা হচ্ছে সবাই কিন্তু দেখবেন যে গানের অথবা নাচের অথবা যেগুলো বিউটি কন্টেস্ট সেগুলো করে, কিন্তু যে অভিনয়ের ব্যাপারটা গুরুত্ব দেওয়া বা অভিনয় শিল্পী বের করা বা অ্যাক্ট্রেস বের করা, এই ধরনের শো কিন্তু কম হয়। সো এটাই হচ্ছে ভিন্নতা, যে ওনারা অভিনয় নিয়ে ভাবছে বা অভিনয় শিল্পীদেরকে নিয়ে ভাবছে। আরও অনেক ভালো ভালো ছেলে মেয়েদের এই জায়গায় কাজ করার যেহেতু এত বড় সুযোগ, এই অপরচুনিটিটা নেওয়া উচিত। আমি মনে করি যে যদি ভালো পারফর্মার এখান থেকে বের হয়, অবশ্যই 10 জন 20 জন পারফর্মার একসাথে পাওয়া এটা তো চারটিখানি কথা নয়। এবং তাদেরকে যে গ্রুমিং করানো হচ্ছে, তাদেরকে রেডি করানো হচ্ছে, তারা কিন্তু অনেকটাই শিখে নিজেকে প্রিপেয়ার করে রেডি হয়ে মানে একটা প্ল্যাটফর্ম তো পাচ্ছে এবং নিজেদেরকেও প্রমাণ করার সুযোগ পাচ্ছে। সেই জায়গায় আমরা ভালো পারফর্মার ডেফিনেটলি পাবো, কারণ তাদের অনেক গ্রুমিং করানো হচ্ছে, অনেক ভালোভাবে গ্রুমিং করানো হচ্ছে। দর্শকদের বলবো যে আপনারা ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজের পাশে থাকবেন, এই কামনাই করি। তারা নতুন, তো এরা আসলে একেবারেই নতুন। তো আমি কিছু কিছু ছেলে মেয়েকে পাচ্ছি যারা আসলে ট্যালেন্ট আছে। আমি বলবো যে এই ধরনের ট্যালেন্ট হান্ট রেগুলার হওয়া উচিত, কারণ আমি কয়েকজনকে পেয়েছি, কিন্তু গ্রুমিং তো লাগবেই, কারণ এদের তো শেখাতে হবে, কারণ মিডিয়ায় পথ চলা কেবল শুরু হবে হয়তো বা এদের। তবে আমি নিশ্চিত আশাবাদী যে এদের থেকে 4-5 জন মনে হয় তারা ইন্ডাস্ট্রিতে ভালো অবদান রাখে। আমার মনে হয় যে এরকম রিয়েলিটি শো থেকে কিন্তু অনেক মানুষ উঠে এসছে। এই এফবিসির নতুন মুখের সন্ধ্যা থেকে আরম্ভ করে চ্যানেল লাক সুপারস্টার, তারপরে ইউ গট দ্য লুক, তারপরে এরকম অসংখ্য কম্পিটিশন ছিল, সেখান থেকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়েছে। তো এই ফেস অফ টুমরো যেটা করছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রির শুধুমাত্র একজন, অনেক ডিরেক্টর, অনেক মানে ইন্ডাস্ট্রির একটা সম্পদ হয়ে উঠবে। ফেস অফ টুমরোতে আমার জার্নি আমি ভেবেছিলাম কিছুদিন পরে শুরু হবে, কিন্তু না, মোটামুটি শুরু থেকে শুরু হয়েছে। এটা অবশ্য একটা ভালো লাগার বিষয় যে শুরু থেকে যারা পার্টিসিপেন্ট আসছে, কতজন এলো, কতজন গেল, কেন গেল এবং কেন যারা থাকছে তারা থাকলো, সেই বিষয়টা প্রথমেই ক্লিয়ার হয়ে নিতে পারছে। আগ্রহ তো ভীষণ, বরং এটা একটু দুঃখের ব্যাপার যে অনেক মানে অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে এক ধরনের সর্ট আউট করে তারপরে নিয়ে আসা হয়েছে। তবে আরও একটা বিষয় খুবই ভালো লাগার, সেটা হলো যে 10টা ছেলে 10টা মেয়ে, মানে 20 জনের মধ্যে মানে 10টা কাপলকে নেওয়া হবে। আমার ঠিক মনে পড়ছে না যে বাংলাদেশে এর আগে এত বড় ইভেন্ট, মানে এতজন পার্টিসিপেন্ট এবং এত বেশি পরিমাণে পারফর্মার খোঁজা হয়েছে কিনা। আয়োজকদের ব্যাপারে সব থেকে বেশি আমি যেটা অ্যাপ্রিসিয়েট করবো যে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর জায়গা আছে। এই জায়গাগুলোকে এই 10টি প্রোডাকশনের মাধ্যমে তুলে ধরা হবে এবং বাংলাদেশ যে কত সুন্দর, আশা রাখি এবার বাংলাদেশবাসীরা জানবে। আর এটার সাথে 360 ডিগ্রি মার্কেটার্স তো সংযুক্ত আছে, তারা পুরোটা অর্গানাইজ করছে। তাদের যে শ্রম দেখতে পাচ্ছি, ইমপ্রেসড। কাজ আমরা যত কম ভাবি তত কম কিন্তু হচ্ছে না, অনেক কাজ হচ্ছে। আর এরা যদি খুব ভালো করতে পারে, আমি বলবো যে বাংলাদেশে কিছু ব্রিলিয়ান্ট পারফর্মার পাবে।